আজকে আমার গাড়িতে কি আছে না আছে আমি তো আমারও খেয়াল নেই, আমি জানিও না। ড্রাইভাররা তারা গাড়ি চালায়, তারা জানে। কয়েকটা প্লাস্টিকের লাঠি পাওয়া গেছে। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের একটা মিটিং ছিল, সেখানে ঝান্ডা ফান্ডা টাঙানোর জন্যে প্লাস্টিকের লাঠি। এখানে এমনভাবে দেখানো হচ্ছে যেন গোটা রাজ্যের সমস্ত মাল মেটেরিয়াল ভাঙড়ে আরাবুল ইসলামের কাছে রয়েছে। এটা একটা যেন মানে ভাঙড় মানে একটা অপপ্রচার, এমনভাবে অপপ্রচার হয় যে এটা ভাবা যায় না। দুটো স্টিকার, দুটো প্লাস্টিকের লাঠি, দুটো থাকতেই পারে, তাতে কি আছে? তাতে কি অপবিত্র হয়ে গেছে না অশুদ্ধ হয়েছে এগুলো? আর সব থেকে বড় বড় করে দেখানো হচ্ছে যে আরাবুলের গাড়িতে মেশিন পাওয়া গেছে, হেন পাওয়া গেছে। আমি জীবনে মেশিন নিয়ে কোনোদিন ব্যবহার করিনি। অনেক দিন দল করছি, সিপিএমের বিরুদ্ধেও লড়াই হয়েছে, অনেক লড়াই হয়েছে, একটার পর একটা লড়াই ভাঙড়ের মাটিতে হয়েছে। কোনোদিন আরাবুল ইসলামের হাতে কোনোদিন কেউ দেখিনি যে আরাবুল একটা লাঠি নিয়ে বেরিয়েছে। আজকে মিডিয়ারা যে অপপ্রচার করার জন্য দরকার, মিডিয়ারা সেটা করছে, করুক, কোনো অসুবিধে নেই। তবে একটা কথা আমি আবার বলছি যে এই ধরনের অপপ্রচার তাতে আরাবুলের কিচ্ছু যায় আসে না। আমার নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে আজকে গোটা বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। আমরা সবসময় ভাঙড় তৃণমূল কংগ্রেস আমরা একাধিকবার লড়াই হয়েছে, কখনো আইএসএফের সাথে লড়াই হয়েছে, কখনো সিপিএমের সাথে লড়াই হয়েছে। লড়াই আমাদের সবসময় আছে। এখন দুটো বারবার আমি সেটা রিপিট করছি কেন, যে কয়েকটা প্লাস্টিকের লাঠি, আমি আবার বলছি, ঝান্ডা ছিল ফ্ল্যাগ লাগানোর জন্যে, সেই সবগুলো দেখে এগুলো করা হয়েছে। এতে কিচ্ছু যায় আসে না। যত মিডিয়া অপপ্রচার করে কারুর কিছু করতে পারবে না। আরাবুল ইসলামের নামে অনেক অপপ্রচার আছে, তাতে কোনো যায় আসে না। আমি আবার বলছি যে দলটার নাম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করি। সব সময় লড়াই আছে ভাঙড়ের মাটিতে, সব সময় লড়াই জারি থাকবে। এ লড়াইয়ে আমরা সব সময় জিতব, এ লড়াই থাকবে। মিথ্যে বলে, মিডিয়ারা মিথ্যে কথা বলে আরাবুলকে আর বেশি কিছু করা যাবে না। দাদা, ভাঙড়ে তো অনেক নেতা আসে, কারোর গাড়ি সার্চ করা হয় না, শুধুমাত্র আপনার গাড়ি সার্চ করা হলো। এতে কোনো ষড়যন্ত্র কিছু দেখছেন কি? আমি সেটা পুলিশ কি করেছে না করেছে আমি সেটা বলবো না। পুলিশ সব রকম চেষ্টা করতে পারে, সব রকম চেস করতে পারে। পুলিশের হাতে আইন আছে। তারা আরাবুল ইসলাম কেন, অনেক মন্ত্রীর গাড়িও চেক হয়। অনেক সময় প্রয়োজন হলে নেতারা বলে লাঠের বাঁট নয়, চেক হয়েছে, তাতে কি যায় আসে? হতেই পারে, তাতে কিচ্ছু যায় আসে না। আমি আবার বলছি যে কয়েকটা প্লাস্টিকের লাঠি ছাড়া তাতে কিছু ছিল না। সভাপতির পদ ফিরে পেলেন, এখন ঘর কবে ফিরে পাবেন? শুনুন, এটা আইনের লড়াই চলছে, আইন আগামী দিনে সেটা হবে। আমি আমার ঘরের ব্যাপার নিয়ে আমার চিন্তিত নয়, আমার চিন্তিত ছিল ভাঙড়ে আসাটা, মানুষের পরিষেবা। আমি এখানে বসে বসে তো অনেক মানুষের সার্টিফিকেট দিলাম, অনেক মানুষের এতে সই করলাম, অনেক কাজ হচ্ছে। আমি তো প্রায় 20-50টা সই করলাম, দিলাম। এখন ব্যাপার হচ্ছে কাজের দরকার। পঞ্চায়েত সমিতিতে থাকা সভাপতি একটা গুরুত্ব। এতদিন সভাপতি ইনচার্জ চালিয়েছে, আমি নিজে সভাপতির দায়িত্ব, আমি যখন কোর্ট অর্ডার দিয়েছে আমি এসছি। আমি পরিপূর্ণভাবে ভাঙড়ের মানুষের জন্য কাজ করব, এটা আমার দায়বদ্ধতা। এটা ভাঙড়ের মানুষ, অনেক অসহায় মানুষ আছে, তাদের কাজ সবসময় করার জন্য আমরা প্রস্তুত আছি। প্রচুর মানুষ বাড়ি যায়, সেখানেও আমরা কাজ করি।